নমস্কার বন্ধুরা, বিশাখা দেবী কুকিংয়ে সবাইকে স্বাগতম। এই যে আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ রান্না হচ্ছে। এই যে শিম আলু দিয়ে তরকারি, আমের চাটনি, এতে বেগুন ভাজা বসিয়েছি, আর লাউয়ের তরকারি হয়ে গেছে, আর নিচে ডাল হচ্ছে আর ভাত হচ্ছে ভিতরে, মানে ঘরে। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, লাইক সাবস্ক্রাইব করবেন। আমরা তো দুদিন নিরামিষ খাই একদম। বাকি টাইমে মাছ আমাদের এখন কমই হয়, খেতে চায় না বলে, তবে ডিম ফিম আমলেট ফামলেট এসব হয়। এই যে বন্ধুরা দেখো, শুক্ষা একদম শিম আলুর তরকারি করেছি, একরকম ধরো ভাজারই মতো, ভুজিয়ার মশলা টশলা সবই দেবো, জল দুগুনি, এই জলে এরই শিম থেকে যে জল বেরোবে সেইটাতেই, এটা খুব সুন্দর টেস্ট হয়। এই যে শিমের তরকারি হয়েছে, আর এই যে লাউ ছেঁচকি, জিরে আর লঙ্কা ছিঁড়ে করেছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আর জিরে লঙ্কা থেঁতো করে দিয়ে এই ছেঁচকিটা ভালো লাগে। আর একটা ছেঁচকি হয় নারকেল কুড়ো ফুড়ো দিয়ে করা হয়, সেটা তো ভালোই লাগে, কিন্তু এইটা সিম্পল একদম, জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে। এই যে আমের চাটনি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমের চাটনি। বন্ধুরা আমরা চিনি খাইনি, আমের চাটনিটা গুড় দিয়ে করেছি। যেমন দেখো লাল লাল ভাব একটু হয়েছে না, আমরা চিনি কাতেও খাইনি, শরবত করলেও আমরা তাতে গুড় দিই, এখানে শক্কর পাওয়া যায়, পিসা গুড়। আর এই বেগুন ভাজা, বন্ধুরা বেগুন ভাজা যখন করবেন আপনারা খোলা ছাড়িয়ে করবেন, যার অ্যালার্জি আছে, যা যে কোনো প্রবলেম আছে, কাটাকুটি মেয়ে লোক বেগুন খেতে দেয়নি, কিন্তু খোলা ছাড়িয়ে বেগুন ভাজলে পারে বেগুনে কোনো অ্যালার্জি নেই। বন্ধুরা আপনারা এরম করে বেগুন ভাজা করবেন। আমি কখনো বেগুনের খোলা সমেত দিই না, আগে দিতুন, কিন্তু যখন থেকে জানলাম তখন থেকে আর দিই না। বেগুনের খোলা ছাড়িয়ে আমি ভাজা বলো, তরকারি বলো, বেগুনের কালিয়া যাই করি আমি ছাড়িয়েই করি। ছোট ছোট বেগুনের মশলা করি, সেও ছাড়িয়ে নিই। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।